পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি আওয়ামী লীগ তার প্রথম আমলে করেছিল, সেই শান্তি চুক্তির অমঙ্গল অকল্যাণজনক সিদ্ধান্ত ছিল একটা বাঙালি অবাঙালি বাঙালি পাহাড়ির মধ্যে বৈষম্য বিনির্মাণ করে তাদেরকে আলাদা জায়গায় নিয়ে বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করা। কিছুদিন আগে আমরা বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সাথে কোন এক পর্যায়ে বসেছিলাম। আমরা তাদেরকে বলতে চাচ্ছিলাম জিয়াউর রহমানের নীতিতে বাংলাদেশকে ফিরে যেতে হবে পার্বত্য চট্টগ্রামের সমাধানের জন্য। তারা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন না, সেটা সমাধান নয়। তারা বলতে চাচ্ছেন যে পার্বত্য তথাকথিত আদিবাসী, আদিবাসী শব্দ একটা গলত শব্দ। হাতি হলো এই দেশের আসল আদিবাসী মানুষ। মানব জাতির ইতিহাসে লেখা আছে চট্টগ্রামে কারা প্রথম এসেছিল। এক সময় আর্যরা বলছিল তারা ভারতবর্ষের আদিবাসী, প্রমাণ হয়েছে আর্যদের আগেও ভারতবর্ষে মানব জাতির সভ্য জাতির বসবাস ছিল। কোনোভাবেই এই অবাঙালিরা এই পাহাড়ি অঞ্চলে তারা আদিবাসী নয়। আমাদেরকে সরকার বুঝাতে চায়, দুঃখজনকভাবে গোয়েন্দা সংস্থাগুলো বুঝাতে চায়, এমনকি সেনাবাহিনীও বুঝাতে চায় যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হলো তাদেরকে জাতীয় মূলধারায় ফিরে নিয়ে আসা, তাদেরকে পুলিশে চাকরি দিবে, তাদেরকে সরকারি ইয়েতে চাকরি দিবে, মূলধারায় ফিরে আনতে হবে। বিগত প্রায় 2 দশকের বেশি সময় ধরে, 2.5 দশকের মতো সময় ধরে এমন কোনো এজেন্ডা নেই যে এজেন্ডা বাংলাদেশ সরকার আদিবাসীদেরকে দেশের মূলধারায় ফিরানোর জন্য তারা বাস্তবায়ন করেনি। সব কিছু বিলীন করা হয়েছে। বৈষম্য বিলোপের নামে এখানে বাংলাদেশে সে পাহাড়িদেরকে তাদেরকে পুনর্বাসনের সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে। তার ফলাফল কি হলো? সেনাবাহিনীকে রক্তাক্ত হতে হলো। আজকে সেনাবাহিনী ভেবে দেখুন, গোয়েন্দা সংস্থারা ভেবে দেখুন, আপনারা ছাড় দিবেন, তারা কিন্তু ছাড় দিবে না। আজকে আমরা তৎক্ষণাৎ আয়োজন করেছি এই প্রোগ্রাম। আমরা পূর্ব পরিস্থিতি বড় একটা নিতে নিই। আর যেহেতু দুর্গাপূজা চলতেছে সেজন্য আমরা চাইনি কোনো বড় সমাবেশ করে আমরা আবার কোনো রকমের যাতে কেউ বিশৃঙ্খলা করার চক্রান্ত সুযোগ না পাই, সেজন্য আমরা আজকে সমাবেশকে সংক্ষিপ্ত আকারে করেছি।